বর্তমানে তো আপনি প্রায় আসেন বিভিন্ন কর্মসূচিতে, আজকে রক্তদান শিবিরে এসেছেন, কি মনে হচ্ছে, কি বলবেন? এটা তো অত্যন্ত একটা ভালো কাজ। 25 নম্বর ওয়ার্ডে আমাদের অনুপাচার্য আমাদের অত্যন্ত কাছের ভাতৃপ্রতিম অপু বলেই আমরা ডাকি ওকে। হ্যাঁ, অত্যন্ত একটি মহতি কাজে হাত দিয়েছেন। বিশেষত এই সময়ে, এই গরমকালটাতে রক্তের প্রচন্ড আকাল দেখা দেয়। গরমকালে মানুষ এই গরমের মধ্যে রক্ত দিতে খুব একটা চায় না, উৎসাহ দেখায় না, কিন্তু এতৎসত্ত্বেও এই দুর্যোগ উপেক্ষা করে মানুষ, প্রচুর পরিমাণে মানুষ আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন এবং যাতে রক্তের আকাল না দেখা দেয় তার জন্য যথোপযুক্ত এখানকার মানুষজন সেটা করছেন। আমি বর্ধমান শহরের 25 নম্বর ওয়ার্ডের বর্ধমানের নেতৃত্বকে, অপুকে, আমার ভাতৃপ্রতিম আমাদের যারা রয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা রক্ত দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সৌমেন আমার বিশেষ কাছের মানুষ, সৌমেনের কথা বিশেষভাবে বলবো। সৌমেন আমাকে বাড়ি থেকে নিয়েও এসেছে। তো আমার সিনিয়র নেতৃত্ব উনি বললেন একটু আগেই, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আজকে যে মানুষ শিখছেন যে সমস্ত সামাজিক কাজে এগিয়ে যেতে হবে, বিশেষত মহিলারা মুখ্যমন্ত্রীকে দেখে যেভাবে সর্বস্তরে তাদের যে অগ্রণী ভূমিকা, বিশেষ করে মহিলাদের যে আজকে সর্বস্তরে অংশগ্রহণ, সেটা কিন্তু অত্যন্ত লক্ষণীয় এবং সেটা মানুষ দেখতে পাচ্ছে। রক্তদানে এখন দেখা যাচ্ছে প্রচুর মানুষ উৎসাহী হয়েছে, আগে এরকম ছিল না। আগে ভয় পেত মানুষ, ভয় পেত, কিন্তু তখন জানতো না যে রক্ত দিলে এই রক্তটা তৈরি হতে 1 মাস সময় লাগে এবং নতুন ব্লাড সেল তৈরি হয়, এবং এই যে ব্লাড সেলগুলো যেগুলো আমি যদি রক্ত নাও দিই ন্যাচারাল কোর্সেই, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখন সেটা মানুষ বুঝতে পেরেছে যে এটা নষ্ট হয়ে যাবে, তার থেকে আমি দিই, আমার শরীরে ফ্রেশ ব্লাড তৈরি হবে এবং মানুষ উপকৃত হবে। আমার নাম গগন সরকার, সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু রাজ্য সভাপতি। রক্তদান হচ্ছে মহৎ, কিভাবে আজকে রক্তদান শিবির করছেন মানুষের অনুপাচার্য। দেখুন, আমরা যারা রাজনীতি করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুপাচার্য তারই একজন যোগ্য সৈনিক। স্বাভাবিক ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব কর্তব্য মানুষের প্রতি আছে, যেমন জল, আলো, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা আছে, ঠিক সেইভাবেও মানুষের যেটা প্রয়োজন, বিজ্ঞানের অগ্রগতি হওয়ার পরেও রক্তের বিকল্প এখনো তৈরি হয়নি, ফলে এই রক্তদান শিবিরের খুব প্রয়োজন আছে। অনুপাচার্য সেই কাজটাই করছে, এবং শুধু অনুপাচার্য না, আমাদের পশ্চিম বাংলায় যত তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ, কর্মীবৃন্দরা আছেন, তারাও কিন্তু এই কাজেই এগিয়ে এসেছেন। আজকে এখানে খুব ভালো লাগছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেও প্রচুর মানুষ রক্ত দিতে এগিয়ে এসেছেন, এবং প্রচুর মানুষের সমাগমে এই রক্তদান উৎসব সার্থক এবং সাফল্যমণ্ডিত হয়েছে। মহিলারা এগিয়ে আসবে, এখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা, এবং তিনি মহিলাদের জন্য যা কাজ করেছেন, পৃথিবীর ইতিহাসে মহিলাদের জন্য এত চিন্তা কেউ করেনি। স্বাভাবিক ক্ষেত্রে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দরকার, মহিলারা সর্বাগ্রে এগিয়ে আসছেন, এখানেও তাই এসেছেন। যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই, এবং আরো বেশি মানুষকে সচেতন করার প্রয়োজন আছে, কারণ রক্তের চাহিদা এবং যোগান এখন আমরা কিন্তু সেই জায়গায় সমান করতে পারিনি। স্বাভাবিক কারণেই আমরা যারা আসি এবং যারা রক্তদানে অংশগ্রহণ করি, তাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য রক্তের চাহিদা এবং যোগান সেটা সমান, অথবা প্রয়োজনে যোগানটা যে যারা বাড়ানো যায় সেটা লক্ষ্য রাখে। আমি স্বপন সমাদ্দার, মেয়র পরিষদের সদস্য। আমাদের এবছরে হচ্ছে, মানে এটা 8 বছর হচ্ছে আমাদের। 8 বছরের রক্তদান শিবিরটা করছি। তার আগে যারা করেছিলাম বিক্ষিপ্তভাবে হয়েছিল, কোনো বছর করেছি, কোনো বছর করতে পারিনি, কিন্তু আমরা টানা 8 বছর ধরে রক্তদান শিবির করে আসছি। 25 নম্বর ওয়ার্ড। আমাদের টার্গেট ছিল 150। আমাদের টোটাল যে আমরা কালেকশনটা করেছিলাম ডোনারদের, তাতে করে যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে, সেই কারণে আমাদের একটু সমস্যায় পড়ে গেছি। যেমন আমাদের ওয়ার্ডের প্রচুর কর্মী যেমন উপস্থিত হতে পারেনি, সেরকম ডোনার যারা, তাদেরকে আমরা বিভিন্নভাবে টোটো বা গাড়ির মাধ্যম দিয়ে তাদেরকে নিয়ে এসে আমরা রক্তটা এখানে দেওয়ানোর ব্যবস্থা করেছি। এখনো বুঝতে পারছি না কত পর্যন্ত হবে। এখানে দুটো, একটা সরকারি হসপিটাল থেকে এসছে আর একটা ক্যামব্রিজ হসপিটাল থেকে এসছে।
আজকে আর কোনো কিছু অনুষ্ঠান নেই, আমাদের এই রক্তদান শিবিরটাই আমাদের আজকে অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে যে করি, রক্তদান শিবিরের যে আয়োজনটা করি প্রতি বছর, শুধু রক্তদান শিবিরের জন্যই আমরা করি। আজকে কারা কারা উপস্থিত ছিল? আজকে যিনি প্রধান অতিথি ছিলেন আমাদের সুদূর কলকাতা থেকে যিনি এসেছেন, আমাদের স্বপন সমাদ্দার মহাশয়, উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি এবং উত্তর কলকাতা জেলার তৃণমূল কংগ্রেসের যে কোর কমিটি তার সদস্য এবং কেএমসির উনি একজন পদাধিকারী উনি ছিলেন। আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রাজ্য সভাপতি মাননীয় গগন সরকার মহাশয় উপস্থিত ছিলেন। আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার মহাশয় ছিলেন। আমাদের ছিলেন এখানে বর্ধমান দক্ষিণ বিধানসভার এমএলএ মাননীয় খোকন দাস মহাশয় উপস্থিত ছিলেন। আমাদের জামালপুরের এমএলএ অলোক মাঝি মহাশয়, এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন এখানে। আমাদের কিছুদিন আগে কর্মী সম্মেলন আমরা করেছিলাম। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প ছাড়াও আমরা স্বাস্থ্য পরিষেবা মানুষকে দিয়ে থাকি, হ্যাঁ, এবং চক্ষু পরীক্ষারও আমরা বিনা পয়সায় চক্ষু পরীক্ষারও একটা শিবির করে থাকি। এভাবে সারা বছর আমরা মানুষের জন্য কাজ করি এবং এছাড়া মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে যে সমস্যায় পড়ে সেই সমস্যাগুলো দূরীকরণ করার চেষ্টা করি। আমার নাম অনুপাচার্য, আমি কাউন্সিলর 25 নম্বর ওয়ার্ড, বর্ধমান পৌরসভা। রাজ্য সভাপতি মাননীয় দেবব্রত সরকার, যাকে আমরা গগনদা বলে থাকি। আজকের এই মহতী সভায় মহতী এই কারণে যে রক্তদানের মতন মহান কাজ খুব কম হয়। এরকম একটি সভায় অপু আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অপুর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চে তো চাঁদের হাট বসেছে, আমার মাতৃপ্রতিম দীর্ঘদিনের ভাইয়ের মতন খোকন এখানকার এমএলএ আছেন, এখানকার সভাপতি আছেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন, ছাত্র নেতৃত্ব আছে, যুব নেতৃত্ব আছে এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য এখানে উপস্থিত হয়েছেন দুর্যোগকে উপেক্ষা করে, সবার আগে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে আমার নমস্কার জানাচ্ছি। আপনাকে এক করে দেয়, সবার রক্ত এক। আমরা যখন রক্ত নিই বা রক্ত দিই, আমরা জানি না সেই রক্ত কোন ধর্মের মানুষ, কোন বর্ণের মানুষের শরীরে প্রবেশ করবে। তাই এরকম একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি অপুর কাছে আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই ওয়ার্ডের, বর্ধমান শহরের সমস্ত মানুষ এরকম একটি অনুষ্ঠান থেকে উপকৃত হবে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নিজের জীবন দিয়েছে এবং প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে চলেছেন। পশ্চিমবঙ্গের যে আজকে অভূতপূর্ব এই যে উন্নয়ন, সেই উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে। 34 বছর ধরে যে বাম অপশাসন, সেখানে গ্রাম থেকে শহর, রাস্তাঘাট কোথাও কি অবস্থায় ছিল আপনারা জানেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অজস্র হয়েছে। গ্রামের মানুষ রাস্তায় হাঁটতে পারতো না, এক হাঁটু কাদা ভেঙে তাদেরকে যাতায়াত করতে হতো। আজকে সমস্ত গ্রামে পাকা রাস্তা হয়েছে, শহরের উন্নয়ন চোখে দেখার মতন। এরকম একটি নেতৃত্বের যে আমরা স্বাদ পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি, সেটা আপনারাই সার্থক করেছেন এবং আপনারা আছেন বলেই আমরা মঞ্চে আছি। মমতা দিয়ে আছেন বলেই কিন্তু আজকে পশ্চিমবঙ্গের এই উন্নয়ন। আজকে ডিস্ট্রিক্টের একটি সভা আছে, জেলার সভা, সেই সবাই এখান থেকেই চলে যাবেন স্বাভাবিকভাবে। আমি আর বেশিক্ষণ সময় দেবো না, আপনাদেরকে আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি তৈরি হয়ে গেছেন। সুতরাং তৃণমূল কংগ্রেস একটা পরম্পরা, তৃণমূল কংগ্রেস আছে, আগামী দিনেও থাকবে এবং আপনারা সবাই সেই সরকারের অত্যন্ত সহযোদ্ধা, কাছের মানুষ হিসেবে আপনাদের যে এই অংশগ্রহণ, তার জন্য সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি জিন্দাবাদ। প্রিয় নেতা গগন সরকার মহাশয়কে। এরপর আমাদের আজকের অনুষ্ঠানের শেষ বক্তা, আমাদের সকলের শ্রদ্ধেয় বর্ধমান দক্ষিণ বিধানসভার মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয়কে মধ্য বক্তব্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। যার মূল উদ্যোক্তা
আমাদের এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর অনুপ আচার্য, তারই উদ্যোগে এই আবহাওয়ার মধ্যেও এই বিশাল রক্তদান শিবির। এই শিবিরের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা, কলকাতার উত্তর কলকাতার আমাদের আইএনটিটিউসির সভাপতি, দীর্ঘদিন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদের সদস্য সম্মানীয় স্বপন সমদ্দার মহাশয়, আমাদের আরেকজন প্রিয় নেতা, সারা রাজ্য, আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধুর আমাদের সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় গগন সরকার মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সবার অভিভাবক, বর্ধমান পৌরসভার সম্মানীয় পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয়, আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় মহাশয়, শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিরূপ ঘোষ, তাছাড়া আমাদের জয় হিন্দ বাহিনীর যজ্ঞেশ্বর আছে, আমাদের আইএনটিউসির নেতারা রয়েছে, আমাদের দলের 3 কাউন্সিলর সনদ বক্সি, ডাক্তার ইন্তেকাম আলম, শাহাবুদ্দিন খান সহ বিভিন্ন আমাদের পদের পদাধিকারীরা এইভাবে রক্তদান শিবিরের আয়োজন করেন। আপনারা জানেন, আপনারা প্রতিবারই এখানে উপস্থিত থাকেন, কারণ এমন একটা সময় রক্তদান শিবির করা হয় যে সময় সাধারণত অনেক রক্তদান শিবির বন্ধ থাকে, কারণ গরমের মধ্যে সাধারণত কেউ রক্ত দিতে চায় না, সবাই রক্তদান শিবিরগুলো ঠান্ডার মধ্যে করে। আর এই সময় আমাদের এত বড় হসপিটাল, বর্ধমান হসপিটাল সহ নার্সিংহোমগুলোতে রক্তের একটা অভাব দেখা দেয়। আর সেই অভাব পূরণ করার জন্য আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা শহর জুড়ে আপনারা প্রতিদিন দেখবেন কোনো না কোনো ওয়ার্ডে আমাদের কাউন্সিলররা, আমাদের দলের নেতারা রক্তদান শিবির করছেন। কয়েকদিন পর পর এত বড় বড় রক্তদান শিবির হচ্ছে, হসপিটাল বলছে আমরা এত রক্ত নিতে পারবো না, যার জন্য আমাদের অন্য সংস্থাকে রক্তগুলো দিতে হচ্ছে। আর আমরা এইভাবে রক্তদান শিবির করি বলেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 11 সালে ক্ষমতায় আসার পর আজ পর্যন্ত কোনো খবরের কাগজ, টিভির চ্যানেলে আমরা দেখতে পাই নাই যে রক্তের জন্য কোনো মানুষ মারা গেছে। কিন্তু আমরা 11 সালের আগে দেখতাম রক্ত পায় নাই বলে একটা মানুষ মারা গেল, তার পরিবারটা অনাথ হয়ে গেছে। সে জিনিস কিন্তু আজ আর আমাদের গোটা বাংলা জুড়ে কোথাও আমরা শুনতে পাই না। তার একটাই কারণ, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষকে একটা জায়গায় নিয়ে এসেছেন, যেমন মহিলারা বেশি রক্ত দিতেন না, এখন দেখবেন এক একটা ক্যাম্পে এত বেশি মহিলারা রক্ত দেয়, তারা ছেলেদের থেকে বেশি রক্ত দেয়। এর একটাই কারণ, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বোঝাতে পেরেছেন যে রক্ত দিলে আমাদের কোনো অসুবিধা নাই, রক্ত দিলে আমাদের আরো ভালো। আমাদের সংখ্যালঘু ভাইরা খুব একটা রক্ত দিতেন না, কিন্তু আজ দেখুন, আজ আর সেসব কোনো ব্যাপার নাই। কে হিন্দু কে মুসলিম, যেখানেই রক্তদান শিবির সেখানেই মানুষের ঢল নামছে। আর এইভাবে রক্ত দিয়েই আমরা অন্তত একটা জায়গা বাংলায় তৈরি করেছি যে রক্তের জন্য কোনো মানুষ মারা যাবে, এটা আমাদের ভাবার আর কোনো কারণ নাই। তাই আমরা মনে করি এইরকম একটা সামাজিক কাজ, যত সামাজিক কাজ হয় তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তদান শিবির। কারণ রক্ত টাকা দিয়ে হয় না, রক্ত আমাদের শরীর থেকে তৈরি হয়, সেই রক্ত আর একটা মানুষকে দিয়ে তার পরিবারটাকে বাঁচানো হয়, তাকে বাঁচানো হয়। আর আজ যদি এটা আমরা না করতে পারতাম, তাহলে বহু মানুষ আমাদের এই রক্তের অভাবে আমাদের বিভিন্ন সময় মারা যেত। তাই আমাদের এখনো আমাদের অনুরোধ, অধিকাংশ মানুষই আজ রক্ত দেন, তারা আর ভয় পান না। কিছু কিছু মানুষ এখনো রক্ত দিতে ভয় পায়, ভয়ের কোনো ব্যাপার নাই, কারণ রক্ত দেওয়ার পর আরো আমি ভালো হয় এই কারণে, এই রক্তর সমস্ত কিছু পরীক্ষা করার পর আরেকজনের শরীরে রক্তটা দেওয়া হয়। তাই রক্তেতে যদি আমার কোনো রোগ থাকে, তাহলে সঙ্গে সঙ্গে হসপিটাল আমাকে জানিয়ে দেবে যে আপনার এই রক্তে এই রোগটা দেখা যাচ্ছে, এই রক্তটা অন্য কারোর শরীরে দেওয়া যাবে না, আপনি চিকিৎসার ব্যবস্থা করুন, আপনি যাতে ভালো হয়ে ওঠেন। এটা আমাদের কাছে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ সবাই রক্ত দেয় না। অনেক সময় রক্তে বিভিন্নভাবে রোগ রক্তের দ্বারা আক্রান্ত হয়, সেটা থেকেও আমরা একটা দিক দিয়ে রেহাই পাবো। তাই আমি সবাইকে বলবো, এই আবহাওয়ার মধ্যেও আজকে প্রচুর মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে এই রক্তদান শিবিরে রক্ত দিয়ে এই শিবিরকে সফল করার জন্য। আপনারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যেসব প্রকল্প থেকে শুরু করে যেভাবে তিনি গোটা বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা আশা করব আপনারা সবাই মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকুন, মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করে এইভাবে
তার সমস্ত কর্মসূচিগুলোকে সফল করে তুলতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলেন শুধু পার্টির ঝান্ডা নিয়ে মিটিং মিছিল করলেই হবে না, সামাজিক কাজ করুন। যত বেশি আমরা সামাজিক কাজ করব তত বেশি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো। আরে আমরা সামাজিক কাজ করা মানেই তো তৃণমূল কংগ্রেস করা। আমি যদি সামাজিক কাজ করি, কে করছেন? তৃণমূলের বিধায়ক খোকন দাস করছেন। এটাই আমাদের মানুষের কাছে প্রভাব হবে, আর এটাই জন্যই আমরা মানুষের আস্থা অর্জন করতে পারবো। আর তাই আমি আপনাদের বলবো, সবাই মিলে আজকের এই রক্তদান শিবিরকে যেরকম ভাবে সবাই এসে সফল করে তুলেছেন, এইভাবেই আমাদের 25 নম্বর ওয়ার্ডের বিভিন্ন কর্মসূচিতে আপনারা সবাই সব সময় উপস্থিত থেকে আমাদের সেই কর্মসূচিকে সফল করে তুলবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।